আসসালামু আলাইকুম। আমি জয়নাব সুলতানা। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব স্মার্ট হোম নিয়ে। এটা আমাদের এইচএসসি সিলেবাসের প্রথম অধ্যায়ের একটা অংশ। বর্তমানে তথ্য প্রযুক্তি শুধু যোগাযোগ না, আমাদের মৌলিক চাহিদা বাসস্থানের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধরুন, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘরের তাপমাত্রা একটু বেশি লাগছে। এখন আপনি আপনার স্মার্টফোনটি হাতে নিলেন, একটি ট্যাপ করলেন, সঙ্গে সঙ্গে বেডরুমের এসি চালু হয়ে গেল। এবার ধরুন, আপনাকে আপনার স্মার্ট স্পিকার আজকের আবহাওয়ার খবর, দিনের প্রয়োজনীয় কাজের তালিকা শোনালো। এরপর আমি যদি আরো কিছু উদাহরণ বলি, আপনি ড্রেসিং টেবিলের সামনে যেতে ঘরের আলো অটোমেটিক্যালি জ্বলে উঠল। তাছাড়া আপনি যখন অফিসের উদ্দেশ্যে বের হচ্ছেন, দরজা দিয়ে বের হওয়ার সময় আপনি আপনার স্মার্টফোনটা বের করে একটা কমান্ড দিলেন, আর সাথে সাথে বাসার সব লাইট বন্ধ হয়ে গেল। রান্নাঘরের চুলা নিচ থেকে বন্ধ হয়ে গেল। মূলত এই সব উদাহরণের মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এখানে যে রিমোট কন্ট্রোলিং, ভয়েস কমান্ড আর স্মার্টফোনের মাধ্যমে আপনি যে আপনার বাসার লাইটিং, টেম্পারেচার, অন্যান্য সবকিছু যে কন্ট্রোল করতেছেন, মূলত এই বিষয়টাই হলো কি স্মার্ট হোম। তাহলে আমি যদি বলি স্মার্ট হোম কি, সেটা যদি আমি উত্তরটা একটু গুছিয়ে বলতে চাই, তাহলে আমি বলবো স্মার্ট হোম হলো এমন একটা অত্যাধুনিক বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে আর স্মার্টফোন ব্যবহার করে মূলত বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। এইসব নিয়ন্ত্রণের সাহায্যে আমাদের জীবনটা মূলত আরো বেশি আরামদায়ক হয়ে পড়ছে, নিরাপদ হয়ে উঠছে, সহজ হয়ে যাচ্ছে। এরপর আসি স্মার্ট হোমের সুবিধাগুলা কি কি। স্মার্ট হোম প্রযুক্তি আমাদের জীবনকে বাস্তবে অনেক দিক থেকে সুবিধাজনক, দক্ষ এবং নিরাপদ করে তুলেছে। এখন দেখেন, স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করে চাইলে যে কোনো স্থান থেকে যে কেউ তার বাড়ির আলো, তাপমাত্রা, নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য ডিভাইসগুলা নিয়ন্ত্রণ করতে পারে। এটা ছাড়াও লাইট, এসি, হিটার, অন্যান্য সরঞ্জাম স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ করা যায়। ঘরে যদি কেউ না থাকে, বাতি বন্ধ হয়ে যাওয়া, স্মার্ট লাইটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মূলত এখানে আলোর তীব্রতা কমিয়ে বাড়িয়ে বিদ্যুৎ সাশ্রয় করে। এরপর বিভিন্ন ধরনের ভয়েস কমান্ড, যেমন আলেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, এইসব ব্যবহারের ফলে ঘরের বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু ভয়েস কমান্ডের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এটা ছাড়া আছে স্মার্ট থার্মোস্ট্যাট, যেটা কি করে মানুষের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রাটাকে কন্ট্রোল করে। আর কোনো কিছু যেমন এসি যদি ব্যবহার করা না হয় বা হিটার যদি ব্যবহার করা না হয়, ওই সময়টাতে সে হিটার বা এসি বন্ধ করে রাখে, যার ফলে বিদ্যুৎ বিল কমে আসে। স্মার্ট ক্যামেরা, ডোরবেল এর মাধ্যমে রিয়েল টাইমে বাড়িটা পর্যবেক্ষণ করা সম্ভব, যার ফলে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানোর সক্ষমতা এই স্মার্ট হোমের মাধ্যমে অর্জন করা যায়। মানে অস্বাভাবিক গতিবিধি বা অনুপ্রবেশের ক্ষেত্রে সতর্কতা পাওয়া যায়। এটা ছাড়াও স্মার্ট লক চাবি ছাড়া দরজা লক আনলক করার সুবিধা দিচ্ছে এবং দূর থেকেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের দুর্ঘটনা, যেমন আগুন, গ্যাস বা পানির লিকেজ হলে তাৎক্ষণিক অ্যালার্মের মাধ্যমে সতর্কবার্তা পাওয়া যায়। মূলত বয়স্ক, শারীরিকভাবে যারা অক্ষম, এসব ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলবো এই প্রযুক্তিটা বিশেষভাবে সহায়ক। কারণ আমাদের যারা বয়স্ক, এটা ছাড়াও যারা শারীরিকভাবে অক্ষম, ওনাদের জন্য সহজে ভয়েস বা অ্যাপের মাধ্যমে ঘরের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করাটা কিন্তু সহজ। এখন এই স্মার্ট হোম বাস্তবায়নে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা বা চ্যালেঞ্জও কিন্তু থাকে। যেমন স্মার্ট ডিভাইস কেনা, পুরো সিস্টেমটা ইনস্টল করার জন্য যে
খরচটা পড়ে সেটা অনেক বেশি। এটা ছাড়াও বেশিরভাগ স্মার্ট ডিভাইস স্থিতিশীল ইন্টারনেট সংযোগের উপর নির্ভরশীল, যার ফলে ইন্টারনেট বা বিদ্যুৎ যদি না থাকে ওই সময় কিন্তু ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে। এটা ছাড়াও যেহেতু ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত, তাই হ্যাকিং এবং সাইবার নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। ব্যক্তিগত তথ্য, বাড়ির কার্যকলাপ সংক্রান্ত ডেটা, এসব তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মনে করি নিরাপত্তা এবং গোপনীয়তার ঝুঁকি এখানে কিন্তু রয়েই যায়। এছাড়াও বিভিন্ন প্রস্তুতকারকের ডিভাইসগুলির মধ্যেও কিন্তু অনেক সময় সামঞ্জস্য থাকে না, ফলে পুরো সিস্টেমটা সঠিকভাবে কাজ নাও করতে পারে। এছাড়াও কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত যাদের প্রযুক্তির দিকে জ্ঞান কম, তাদের জন্য এই সিস্টেমগুলো সেট আপ করা, ব্যবহার করা অনেকটা জটিল মনে হতে পারে। এছাড়াও একাধিক অ্যাপ বা সেটিংস পরিচালনা করার জন্য অনেকের জন্য কিন্তু বিষয়টা কঠিন বলে মনে হতে পারে। আর এটা ছাড়াও অতিরিক্ত অটোমেশনের উপর নির্ভরতার ফলে দৈনন্দিন জীবনে সাধারণ কাজ করার দক্ষতা কমে যেতে পারে। স্মার্ট হোম ডিজাইন এবং অটোমেশনের জন্য ব্যবহৃত প্রধান প্রযুক্তি, সফটওয়্যার এবং প্ল্যাটফর্মগুলো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি ইন্টারনেট অফ থিংস। এটা মূলত এমন একটা ব্যবস্থা যেখানে বিভিন্ন ফিজিক্যাল ডিভাইস, সেন্সর, সফটওয়্যার ইন্টারনেট বা অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে আর একে অপরের সাথে ডেটা শেয়ার করতে পারে। স্মার্ট হোমে এই আইওটি হলো মূল ভিত্তি। এরপর আছে কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার। এই সফটওয়্যার মূলত স্মার্ট হোম ডিজাইনের শুরুতে কোথায় স্মার্ট ডিভাইস, সেন্সর, ওয়্যারিং এবং কন্ট্রোল হাবগুলো স্থাপন করা হবে তার সঠিক পরিকল্পনা এবং নকশা তৈরির জন্য ব্যবহৃত হয়। এটা ছাড়াও রয়েছে প্ল্যানার 5D। এটা একটা ইউজার ফ্রেন্ডলি অনলাইন ফ্লোর প্ল্যানিং এবং ইন্টেরিয়র ডিজাইনেরও অ্যাপ্লিকেশন। এছাড়াও রয়েছে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো কম্পিউটার। আমি যদি সহজ ভাষায় বলি, আরডুইনো মূলত স্মার্ট হোমের অটোমেটিক্যালি যে লাইট কন্ট্রোল বা আলোর নিয়ন্ত্রণটা হচ্ছে, তাপমাত্রার ডেটা রিড করা হচ্ছে, ছোট ছোট যে রোবোটিক টাইপের কাজগুলো এখানে হচ্ছে, এই কাজগুলো মূলত আরডুইনোর মাধ্যমে হচ্ছে। এটা ছাড়াও রাসবেরি পাই, এটি মূলত একটা কম্পিউটিং প্ল্যাটফর্ম হিসেবে এখানে কাজ করছে, মানে কেন্দ্রীয় হাব হিসেবে এটাকে এখানে ব্যবহার করা হচ্ছে। এটা যেটা করতেছে এখানে স্মার্ট ডিভাইস এবং সেন্সর থেকে ডেটাগুলা কালেক্ট করে, মানে সংগ্রহ করে, এরপর সেগুলাকে প্রক্রিয়া করে এবং নিয়ন্ত্রণ করে। এরপর হোম অ্যাসিস্ট্যান্ট এখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে কাজ করে। এটা মূলত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ডিভাইস এবং পরিষেবাগুলোকে এখানে একত্রিত করতেছে। জিগবি হচ্ছে এমন একটা ওয়্যারলেস প্রোটোকল যেটা মূলত ওয়াইফাইয়ের চেয়ে কম শক্তি ব্যবহার করে এবং ব্যাটারি পরিচালিত। আর এটা স্বল্প শক্তি যেখানে, স্বল্প দূরত্ব এবং স্বল্প ডেটা রেট যেখানে, মূলত ওই পরিবেশের জন্যই তৈরি। এরপর আছে আলেক্সা। এটা মূলত একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা ভয়েস কমান্ডের মাধ্যমে স্মার্ট ডিভাইসকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আমি আপনাদের জন্য এই ভিডিওতে দুইটা বোর্ড কোয়েশ্চনে আসা এমসিকিউ যোগ করেছি, মূলত আপনাদের প্র্যাকটিসের জন্য। আমি একটার উত্তর আপনাদেরকে বলে দিব, কিন্তু পরবর্তী যে এমসিকিউ সেটার অ্যান্সার আপনাদেরকেই করতে হবে। আচ্ছা, এখন আসি, আপনারা একটু ভিডিও পজ করে আমার প্রশ্নটা পড়ে অ্যান্সারটা একটু লিখে ফেলেন। এরপর আমি যখন অ্যান্সারটা বলবো তখন আপনারা সেটার সাথে মিলিয়ে দেখেন। এখানে স্মার্ট হোমে প্রাপ্ত সুবিধা হলো সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা, প্রতিবন্ধী বান্ধব পরিবেশ। এখানে তিনটাই সঠিক।
তাহলে উত্তর হবে ঘ। এই প্রশ্নটার অ্যান্সার আমি আপনাদের কাছে রেখে গেলাম। এটা আপনাদেরই দায়িত্ব উত্তরটা বের করে দয়া করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত। এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন।